মুরগি যখন বাইরে থেকে কিনে ড্রেসিং করে আনেন, ভুলেও কিন্তু মুরগির পাক এগুলো কখনোই দোকানে ফেলে আসবেন না। কারণ আপনারা ইচ্ছা করলে ওই পাক, মাথা এবং পা দিয়ে অন্য কোনো রেসিপিও তৈরি করতে পারেন। তো চলুন আজকে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমিও আপনাদের দোয়া, ভালোবাসা এবং আপনাদের অসীম সাপোর্টে অনেক ভালো আছি, বা আল্লাহর অসীম দয়ায় আমি অনেক ভালো আছি। তো আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, ইনশাল্লাহ আমি খুব অতি তাড়াতাড়ি আপনাদের মাঝে ভালো কোনো ভিডিও নিয়ে চলে আসতে পারবো। এখনও আসি, কিন্তু এর চাইতে আরও ভালো কোনো ভিডিও নিয়ে চলে আসতে পারবো। তো আজকে যে রেসিপিটা আমি তৈরি করছি, অবশ্যই কিন্তু সবার কাছে অনুরোধ রয়েছে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। কারণ সবাই আমাকে অনেক সাপোর্ট করে, অনেক কমেন্ট করে। আমিও ইনশাল্লাহ সবাইকে আমার কমেন্ট লিস্ট দেখে সবাই পেজে গিয়ে অবশ্যই কিন্তু সবাইকে সাপোর্ট করে আসি। তো আপনারা এইভাবে আমাকে ভালোবাসলে আমি খুব তাড়াতাড়ি বড় কোনো ইউজারদের সমতুল্য হতে পারবো, এবং আপনাদের ভালোবাসায় আমি আরও সামনে দিয়ে এগোতে পারবো, আর আপনাদেরকেও আমি বেশি সাপোর্ট করতে পারবো। তো আজকে রেসিপি হলো মুরগির পা দিয়ে শালগম আলু দিয়ে আজকে রান্না করব। প্রথমেই কিন্তু আমি বলেছি যে মুরগির পাক এগুলো কেউ ভুলে ফেলবেন না। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রথমেই কাঁচামরিচ, পেঁয়াজ, রসুনটা ভালো করে ভেজে নিয়েছি। আপনারা হয়তো রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো পাটায় বেটে নিতে পারেন। তা আমি খুব শর্টকাট রান্না করেছি, কারণ সময়টা হাতে খুবই কম ছিল। এজন্য পরবর্তীতে কিন্তু আমি পাকগুলো দিয়ে ভালো করে তেলে ভেজে নিয়েছি, সেটাও আপনারা দেখতে পেরেছেন। এরপর পরিমাণ মতো সব ধরনের মশলা আমি কিন্তু দিয়েছি এখানে, সাথে কিন্তু অবশ্যই মুরগির মশলাটা দিয়েছি, যেহেতু মুরগির পা ঠ্যাং দিয়ে আমি আজকের রেসিপিটা তৈরি করছি। তো দেখেন, আজকে আপনাদের সাথে গল্প করতে কিন্তু আমার রান্নাটা হয়ে গেল। সবাই আমার পাশে অবশ্যই কিন্তু এইভাবে থাকবেন। সবাই আমার পাশে থাকলে আমার সব কিছুই করা সম্ভব। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি আরও এগোতে পারবো। তো আজকের রান্নাটা কিন্তু এইখানেই সমাপ্ত হয়ে গিয়েছে। গল্প করতে আপনারা কিন্তু দেখতে পেয়েছেন আমার রান্নাটা কিন্তু করতে একদমই সময় লাগেনি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে থাকবেন।